বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওতে দেখানো হবে কিভাবে ওপিনিয়ন এজ এর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো অ্যাকাউন্ট সাইন আপের ক্ষেত্রে একটি জিনিস মাথায় রাখতে হবে, আমাদেরকে অবশ্যই যে কোনো একটি অ্যান্টিটেক ব্রাউজারে ইউএসএ অথবা ইউকে মানে যেই দেশের অ্যাকাউন্ট করবেন ওই দেশের আইপি সেট আপ করতে হবে। সেট আপ করার পরে ওই প্রোফাইলটা ওপেন করতে হবে। আমার এখানে ওপিনিয়ন এজ এর জন্য 2.2.এজ লিখে রাখছি আমার সুবিধার্থে। আপনি আপনার ইচ্ছে মতো লিখে রাখবেন, যে কোনো নাম দিতে পারেন। তো আমি আমার ব্রাউজারটি ওপেন করছি। ওপেন করার পরে আমি লিখে সার্চ দিয়েছিলাম ওপিনিয়ন এজ। ওপিনিয়ন এজ লিখে সার্চ দিলে অনেকগুলো লিঙ্ক আসে, তার ভিতরে এই আইকনটা খেয়াল করতে হবে। এই আইকনটা যে স্পন্সর লিঙ্কে থাকবে ওর উপরে ক্লিক করলে আমাদেরকে হোম পেজে নিয়ে চলে আসবে। তো হোম পেজে নিয়ে চলে আসার পরে আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করলে আমরা $2 ফ্রি পাবো। সাইন আপে ক্লিক করে দেখতে হবে যে আপনাকে সাইন আপের ফর্ম দিচ্ছে কিনা। যদি সাইন আপের ফর্ম না দেয় তাহলে আপনাকে বুঝতে হবে যে ওই আইপি দিয়ে আপনি আর অ্যাকাউন্ট করতে পারবেন না। আপনি চেষ্টা করবেন আবার নতুন আইপিতে ট্রাই করা। যখনই আপনি আইপি চেঞ্জ করবেন তখনই একবার করে ট্রাই করবেন যে সাইন আপ করার অপশন দিছে কিনা। যদি দেয় তখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। তো এখানে দেখা যাচ্ছে যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, এখানে এই ফর্মটি পূরণ করতে বলছে। তো ফর্ম পূরণ করার জন্য সর্বপ্রথম আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম। তো ফার্স্ট নেম, লাস্ট নেম, তার আগে আমাদেরকে IP8 লিখে সার্চ দিতে হবে। IP8 লিখে সার্চ দিয়ে দেখতে হবে আমাদের আইপিটা 100% পেয়েছে কিনা, 100% সিকিউর ভাবে সেট আপ হয়েছে কিনা। তো আমার এখানে দেখাচ্ছে যে স্কোর 100%। তো এটা ঠিক আছে। তো এখন আমার শুধু লাগবে পোস্টাল কোড। আপাতত পোস্টাল কোড লাগবে, আর কোনো কিছু প্রয়োজন নাই। পোস্টাল কোডের উপর ক্লিক করলে পোস্টাল কোডটা কপি হয়ে যায়। পোস্টাল কোডকে আমরা জিপ কোড বলে থাকি। তো জিপ কোডের এখানে পেস্ট করে দিব। এখন জেন্ডার, জেন্ডার হবে মেল। তারপরে এখানে বলছে হেয়ার অ্যাবাউট ওপিনিয়ন এজ। আপনি কেন ওপিনিয়ন এজ, মানে কোথায় শুনেছেন ওপিনিয়ন এজ এর কথা? অবশ্যই সার্চ ইঞ্জিনে এরকম কোনো কোনো কিছু একটা বলছে। তো আপনি যেই সোশ্যাল মিডিয়াতে শুনছেন সেটা সিলেক্ট করবেন। তো আমি সার্চ ইঞ্জিন সিলেক্ট করলাম গুগল। এরপরে ডেট অফ বার্থ। তো এখানে মান্থ হচ্ছে, মান্থ হবে ফেব্রুয়ারি। আপনার জিমেলে যেই ডেট অফ বার্থ দেওয়া থাকবে ওইটা দিবেন। এরপরে আমি 1976 দিয়ে জিমেল খুলছিলাম, তো 1976। এখন আমাদের লাগবে ইমেল অ্যাড্রেস আর ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেসের। তো আমাদের ইমেল অ্যাড্রেসের ফার্স্ট নেম লাস্ট নেম এখানে দেখা যাচ্ছে, আর ইমেল অ্যাড্রেসটা এখানে আছে। এটা কপি করব। কপি করার পরে পেস্ট করে দিব। এরপরে ইমেল অ্যাড্রেসের পরে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা টাইপ করে লিখে দিবেন, সমস্যা নেই। আমি কপি পেস্ট করতেছি। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কপি পেস্ট করলে কোনো সমস্যা হবে না। তো আমি ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিলাম। আমার ফর্মটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ড দিতে হবে। আপনারা আপনাদের ইচ্ছে মতো পাসওয়ার্ড বসাই দিবেন। পাসওয়ার্ড বসানো হয়ে গেলে টার্মস অ্যান্ড কন্ডিশন এবং সিকিউরিটি পলিসি, প্রাইভেসি পলিসি, এটাকে আপনারা টিক মার্ক করে দিবেন। এখন সাবমিটে ক্লিক করব। ও সরি সরি, এখানে বলছে প্লিজ সেট ইউর পাসওয়ার্ড অ্যান্ড ড্যাশবোর্ড। না, ঠিকই তো আছে, এখানে কোনো ইরর দেইনি।
যাক, আলহামদুলিল্লাহ আমাদের অ্যাকাউন্টটি সাকসেসফুলি ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন আমরা অ্যাকাউন্টটি ভেরিফাই করব। তো ভেরিফাই করার জন্য এখানে বলছে যে আপনার ইমেল আইডিতে ওর ওপিনিয়ন এজ একটি ভেরিফিকেশন মেল পাঠিয়েছে। তো আমরা ভেরিফিকেশন মেলটা রিসিভ করব। আমাদের মেলে যাব। এই যে আমরা দেখতে পাচ্ছি একটি ভেরিফিকেশন মেল আসছে। তো আমরা চাইলে এই লিঙ্কটা কপি করতে পারি, আবার চাইলে এই ভেরিফাই বাটন আছে, ভেরিফাই ইমেল, এই বাটনের উপরে ক্লিক করেও ভেরিফাই করতে পারি। তবে এই জিমেলটা যেহেতু আমাদের বাংলাদেশের আইপিতে, বাংলাদেশের একটি পিসিতে লগ ইন করা আছে, সেহেতু আমরা সরাসরি ক্লিক করতে পারবো না। ক্লিক করলে ওরা ডিটেক্ট করে ফেলবে যে আপনি আহ, বাংলাদেশি, মানে অ্যাকাউন্টটি হয়ে যাবে বাংলাদেশি অ্যাকাউন্ট। তখন আর আপনার এই অ্যাকাউন্টে কাজ করতে পারবে না। তো এক্ষেত্রে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস এখান থেকে কপি করবেন, অথবা এটি কপি করবেন, এই লিঙ্কটি কপি করার পরে আপনি চাইলে এখানেও পেস্ট করে দিতে পারেন, অথবা নিউ ট্যাব নিয়ে সার্চ বারে পেস্ট করে দিতে পারেন। পেস্ট করে সাবমিট করে দিবেন। যে ব্রাউজারে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন ওই ব্রাউজারে আপনি এসে সাবমিট করে দিবেন। এই যে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে দেখাচ্ছে $2 আমরা ফ্রি পাইছি, আর এটা হচ্ছে প্রোফাইল কোশ্চেন। তো প্রোফাইল সার্ভেটা আমরা কমপ্লিট করি প্রোফাইল কোশ্চেন দিয়ে। দেখা যাক আমাদের কাছে কি কি প্রশ্ন করে আর কি কি প্রশ্ন চাই। এখানে বলছে হাউ মাচ টোটাল কম্বাইন্ড ইনকাম, মানে আপনার আপনার ফ্যামিলির, মানে অল ফ্যামিলির হাউস হোল্ড ইনকাম কত, মানে বাৎসরিক ইনকাম কত। তো বাৎসরিক ইনকাম আপনি আপনার মতো দিয়ে দিতে পারেন, তবে আপনি আপনার প্রোফাইল ফলো করে প্রোফাইল কমপ্লিট করে নেবেন। আমার প্রোফাইলে আমি আমার প্রোফাইলে আমি 1,25,000 থেকে 1,49,000 দিয়ে থাকি বিফোর ট্যাক্স। তো নেক্সট, এরপর এখানে বলছে জব টাইটেল। জব টাইটেল কেউ কেউ দেয় ডিরেক্টর, কেউ দিতে পারে ম্যানেজার, কেউ বা দেয় সিইও। আমি সিইও দিই, যেহেতু আমার প্রোফাইলে সিইও দিয়ে খোলা আছে আরো কিছু অ্যাকাউন্ট, আর আমি সিইও ইউজ করি, ব্যবহার করি প্রত্যেকটা প্রোফাইলে, সেহেতু আমি সিইও দিচ্ছে। তো আপনারা যদি ডিরেক্টর অথবা ম্যানেজার ইউজ করে থাকেন তাহলে অবশ্যই ডিরেক্টর অথবা ম্যানেজার দিবেন। এরপর বলছে রিলেশনশিপ স্ট্যাটাস, অবশ্যই ম্যারিড হবে। এখানে বলছে হাইস্ট লেভেল অফ এডুকেশন, এটা হবে মাস্টার্স ডিগ্রি। এডুকেশন কোয়ালিফিকেশন হবে মাস্টার্স ডিগ্রি। এখানে বলছে চিলড্রেন, আপনার চিলড্রেনের বয়স কত, কতজন চিলড্রেন আছে এবং তাদের বয়স কত, এই বয়সের ভিতরে আপনার কতজন চিলড্রেন আছে সেটা সিলেক্ট করতে হবে। দেখা যাচ্ছে আমার 3জন চিলড্রেন আছে, 3জন শিশু আছে, তাহলে আমাকে 3জন শিশুর বয়স সিলেক্ট করতে হবে এবং তারা ছেলে না মেয়ে সেটাও উল্লেখ করে দিতে হবে। আমার প্রোফাইল আমি ব্যবহার করি 3 ইয়ার্স গার্ল, 3 বছরের একজন কন্যা, আর 17 ইয়ার্স 17 ইয়ার্স বয়, 17 বছরের একজন ছেলে। এখানে বলছে ইন্ডাস্ট্রিজ, ইন্ডাস্ট্রি অবশ্যই ইনফরমেশন টেকনোলজি আইটি দিতে হবে, আপনার প্রোফাইল অনুসারে আপনি দিবেন। কিন্তু আমি ইনফরমেশন টেকনোলজি আইটি দিয়ে প্রোফাইলগুলো ক্রিয়েট করি, তাই ইনফরমেশন টেকনোলজি আইটি দিলাম। ডু
you or does anyone in your household work in any of the following industry? আপনি এবং আপনার পরিবারের অন্য কেউ, আপনি এবং আপনার পরিবারের কেউ কি এখানে যতগুলো ইন্ডাস্ট্রিজ আছে, কোম্পানির নাম আছে, এইসব কোম্পানিতে চাকরি করে কিনা? তো অবশ্যই আপনি ইনফরমেশন টেকনোলজি আইটিতে চাকরি করেন, যেহেতু আগের বের সিলেক্ট করছেন। তো এখানে শুধু আহ, শুধু হচ্ছে আপনার কথা উল্লেখ করিনি, আপনি সহ, আপনি সহ বাকি যারা আছে সবার কথা উল্লেখ করা হয়েছে, যার কারণে তার ভিতরে আপনিও পড়ে যাচ্ছেন। এখানে অনেকেই নান অফ দি অ্যাবভ দেয়, তো এখানে নান অফ দি অ্যাবভ হবে না। ইনফরমেশন টেকনোলজি আইটি থাকলে ইনফরমেশন টেকনোলজি আইটি দিব। নেক্সট, এরপরে বলছে আপনার কোম্পানিতে মোট মোট কতজন কর্মচারী চাকরি করে। তো আমি 1000 থেকে 500 দিয়ে থাকি, আপনারা আপনাদের প্রোফাইলে যেটা ইউজ করেন সেই সংখ্যাটা সিলেক্ট করে দিবেন। এখানে আছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, এমপ্লয়মেন্ট স্ট্যাটাস হবে এমপ্লয়েড ফুল টাইম। এখানে বলছে রেস, রেস অথবা ইথেনসিটি আসলে অবশ্যই হোয়াইট হবে। হিস্পানিক ল্যাটিনো, হিস্পানিক ল্যাটিনো নো, নো হিস্পানিক ল্যাটিনো। Congratulations, you have successfully complete all profile question. এখানে প্রোফাইল কোশ্চেন কমপ্লিট দেখালো, এখনো আমাদের প্রোফাইল কোশ্চেন কমপ্লিট হয়নি। তবে আমরা নেক্সট ভিডিওতে দেখব যে কিভাবে প্রোফাইলগুলো কমপ্লিট করতে হয়। তো এই ভিডিও এখানে শেষ করছি, সকলের সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।